এবার বাংলাদেশ বিসিবির উপরে আঙ্গুল তুললেন বাংলাদেশের ফার্স্ট ওপেনার তামিম ইকবাল। এবার তামিমের কাঠগড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিজেই দায়িত্ব নিতে আগ্রহী। ভিউয়ার্স, বিস্তারিত বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। বছরে বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি বিপিএল ঠেলে সাজাতে গিয়ে উল্টো নিত্য নতুন বিতর্ক সৃষ্টি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রাখা নিয়ে। দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নাকি বিপিএল এর দল চালানোর সমর্থক নেই, আর এজন্য শুধু ফ্র্যাঞ্চাইজিকে নয় বিসিএস কেও দোষারোপ করছে বাংলাদেশের ফার্স্ট ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যাচাই বাছাই করে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দেওয়ার উচিত ছিল বলে উল্লেখ করলেন তামিম ইকবাল। তামিম ইকবাল নিজেই ক্রিকেটের নানা জায়গায় উন্নতর ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। বিপিএল এ ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের মুখোমুখি হন তামিম ইকবাল। এই সময় বরিশালের অধিনায়ককে তার অতীতের এক পারিশ্রমিক বকেয়া থাকার ইস্যুর প্রসঙ্গ তুলে তামিম ইকবাল বলেন, আমিও দেখছি 2012-র ইস্যুটা বরাবরই আনা হচ্ছে। এটা আসলে 2013 সালের ইস্যু। বোর্ডে যারা এসেছিলেন আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন, যে অ্যামাউন্ট পাওয়ার কথা সেই অ্যামাউন্ট ছিল না, তার চেয়ে অনেক কম ছিল। তবে খুব তাড়াতাড়ি সেটার সমাধানও হয়ে গিয়েছিল। এবছরে কিছু নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে গিয়ে বিতর্কর সৃষ্টি হচ্ছে। এজন্যই বিসিবির দুর্দশার অভাব তুলে ধরে তামিম ইকবাল ক্ষুদ্র কণ্ঠে জানান, আমি চাই বাংলাদেশ বিপিএল অনেক ভালো করুক, অনেকই নাম অর্জন করুক। একটা সময় এই বিপিএল আমরা অনেক দ্রুত এগিয়েছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন খুব সতর্ক হওয়া উচিত, কাকে দল দিচ্ছেন আর কাকে দল দিচ্ছেন না। দিন শেষে একটা দলই যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারে না, অতীতে এমন হয়েছে 50% বাকি, শেষমেশ দর কষাকষি করে 25% দিয়েছেন খেলোয়াড়দের। খেলোয়াড়রা অখুশি হয়ে চলে যায়, দোষ তো আর খেলোয়াড়দের নয়, ওরা তো 16 ম্যাচে ভালো করেই খেলে। সেই দোষটা হয় ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির। ওরা এই দর কষাকষি কেন খেলোয়াড়দের সাথে করেন? তাই তো এবার রাজশাহীর ক্রিকেটাররা পড়ছেন সীমাহীন ভোগান্তিতে। তারা টাকা পয়সা খরচ করছেন নিজেদের পকেট থেকে। লিগ পরিবর্তন 12টি ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু দলের একের পর এক অবহেলায় রাজশাহীর ক্রিকেটারদের নিয়ে। বিসিবি ফ্র্যাঞ্চাইজিটিকে আরো সময় বেঁধে দিচ্ছে। তামিম ইকবালের আশা বিপিএল এই দেশকে আর ছোট না করে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে, আর আশা করি খুব দ্রুত সমস্যাটির সমাধানের চেষ্টা করবেন, আর সতর্ক থাকবেন এ হাল যেন আর কোনো দিন না হয়। এটা শুধু আমাদের ফ্র্যাঞ্চাইজি বিপিএল কেও ছোট করেনি, বাংলাদেশেরও বাজে বার্তা দিয়েছে ব্যাপারটা। বাংলাদেশ এই ফ্র্যাঞ্চাইজিতে অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়, আর এসব হলে তাদের জন্য সমস্যা হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরি। এদিকে ট্রাফেডের বাইরে যে ক্রিকেটারদের সাথে সরাসরি চুক্তি হয়েছে তা শুধু ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের মধ্যে, ফলে পারিশ্রমিকের দায়িত্ব নিয়ে ওই ক্রিকেটারদের পারিশ্রমিক আদায় লড়তে পারছেন না। আর এই বিষয়ে তামিম ইকবাল দিয়েছেন নতুন প্রস্তাব, প্রফিটের বাইরে কেউ সাইন করলে এটারও যেন আলাদা একটা চুক্তিপত্র থাকে। এটার একটা কপি আমার নিজের কাছে রাখবো, একটা দিব বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে, অন্য একটা থাকবে আমাদের ফ্র্যাঞ্চাইজির কাছে। অন্তত বিসিবি জানছে আমি কত টাকা পারিশ্রমিক পেয়েছি। এই জিনিসটা করলে এসব সমস্যা আর হবে না। আমরা এই কাজগুলোই ঠিকঠাক করছি না। এ সময় এই ওপেনারকে প্রশ্ন করা হয় ভবিষ্যতে এই সমস্যার সমাধানে উদ্যোগে আগ্রহী কিনা। জবাবে তামিম ইকবাল বলেন, বিসিবি কে প্রফেশনাল হতে বলিনি, বলছি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নেওয়ার সময় আরো সতর্ক হতে হবে। এছাড়া আমি মনে করি বিপিএল শুধুমাত্র একটা অংশ, তবে আরো অনেক জায়গা আছে যেখানে আরো উন্নতির দরকার।